যে যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবার এবং যারা জুলাই যুদ্ধে আহত হয়েছেন সেসব আহত পরিবারের লোকজনের জন্য কী করা যায় তার চিন্তা তিনি ওখানে বসে করেছিলেন আমাদের চিন্তার আগেই। কাজে আজকে আপনারা অনেক ভাগ্যবান যারা আপনারা এখানে একত্রিত হয়েছেন। আপনারা একটি জুলাই যুদ্ধ অথবা একটা দিন 5ই আগস্ট এটা কোনো ইতিহাস অথবা এটা ক্যালেন্ডারের কোনো দিন নয়। এই দিনে আপনারা বাংলাদেশের থেকে স্বৈরাচারের পতন ঘটিয়েছেন। এই দিনে আপনারা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আপনারা গাছ রোপণ করেছেন। এই দিন হলো সেই দিন যেদিন বাংলাদেশ গণতান্ত্রিক অভিযাত্রা শুরু করবে, সেই অভিযাত্রা শুরুর গাছটি লাগিয়েছেন আপনারা। আপনারা আজকের এই অনুষ্ঠানে বসে আপনারা প্রত্যাশা করছেন মাননীয় প্রধানমন্ত্রী এখানে এসেছেন, আমাদের বাজেট দিয়েছেন। আপনারা বাজেট পাওয়ার পরে আপনারা সন্তুষ্ট কিনা, আপনারা একটু যদি এই কথাটা বলেন তাহলে আমরা খুশি হব। আপনারা সন্তুষ্ট কিনা এই বাজেটে? আপনারা সন্তুষ্ট? এই বাজেটে সন্তুষ্ট এই কারণে আপনাদের গণমানুষের জন্য যা করা দরকার তাই বাজেটে আসছে। আমাদের শহীদ যারা পরিবার আছেন এবং শহীদ যারা জুলাই যোদ্ধা আছেন সেই সকল জুলাই যোদ্ধাদের যার পুনর্বাসন হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাই করা আছে এবং বাকি প্রয়োজনীয় ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী গ্রহণ করবেন। এই বাজেটে তিনি ঘোষণা দিয়েছেন যে এই জুলাই যোদ্ধারা যারা নিহত হয়েছেন তারা যেমন আর্থিকভাবে এবং নৈতিকভাবে সহযোগিতা পাবেন সরকারের তরফ থেকে, আহতরাও তারা পাবেন, চিকিৎসা সেবা পাবেন এবং সুযোগ পাবেন। এবং এই ব্যবস্থা এই সরকার তার সকল শক্তি দিয়া তিনি করবেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রী তিনি আজকে এখানে উপস্থিত আছেন। মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনার সামনে যারা বসে আছেন এই দেশের সব সাহসী সন্তানরা এইখানে জুলাই যুদ্ধে তারা সব আপনার সামনে বসে আছেন। মাননীয় প্রধানমন্ত্রী আপনার সামনে কিন্তু এই জুলাই সাহসী সন্তানরা সব বসে আছেন। যাদের প্রয়োজন যদি হয়, আপনারা যেমন সাহস নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন, আমরা কি প্রত্যাশা করতে পারি আবার সেই রকম সাহস নিয়ে আমার রাস্তায় নেমে আসবেন আপনারা? আমরা আপনাদের কাছে সেই প্রত্যাশা করি। এই কারণে তারেক রহমান সাহেব তিনি গভর্নমেন্টে বসে তিনি প্রমাণ করেছেন স্বচ্ছ, সুন্দর, সাবলীল এবং ঐক্যবদ্ধভাবে সবাইকে নিয়ে দেশ গঠন করতে চান। চেতনা বিক্রি করে যারা খেয়েছেন তারা নয়, চেতনার নাম নিয়ে যারা বিক্রি করবেন ভবিষ্যতে তারাও নয়। আপনারা যারা সবাই আছেন সবাইকে নিয়ে তিনি দেশ গঠন করতে চান। আপনারা তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য রাজি আছেন কিনা একটু বলেন তো, হাত তুলে। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী আপনার যে কোনো ডাকে ভবিষ্যতে বিগত দিনে করেছে, আপনি ছিলেন সেই বাতিঘর, চিন্তার অগ্রগত ছিলেন। ভবিষ্যতে যে কোনো কাজের জন্য ইনশাআল্লাহ আমাদের এই যারা জুলাই যোদ্ধারা আছে তারা সবাই আপনার সাথে ঐক্যবদ্ধ থাকে, যে কোনো সমস্যার সমাধান করার জন্য রাজি আছে। মাননীয় প্রধানমন্ত্রী এটা আপনাকে সবাই হাত তুলে দেখিয়েছে। আমি আপনাদের এই জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সকলের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাই আপনার আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য।